খা বাবা খা, বিকাল 5টা বাজে গেছে, দুপুরের খাওন তুই এখনো খাস নাই, তাড়াতাড়ি খা তো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা খা, ধর খা। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু এসব কি মা? আমার প্লেটে ডিম দিয়েছো, মুরগির মাংস দিয়েছো, ভাজি দিয়েছো, অথচ ভাইকে আর ভাইয়ের বউকে শুধু অর্ধেক ডিম দিয়ে খেতে দিয়েছো। মানে কি মা? ওরা নিচে বসে খাচ্ছে কেন? ওরা খেলে টেবিলে একসাথে বসে আমাদের সাথে খাবে, এইসবের মানে কি? বাবারে কইতেছিলাম কি, তুই তো আর বাড়িতে থাকস না, ও তো থাকে বাড়িতে। এই বনিয়া বাড়িতে থাকে সারাদিন, কাম কাজ কিন্তু করে না। দেখে ঘুরে বেড়াইবো, কোনো ইনকাম নাই, টাকা পয়সা চাই না দিব। আর তাছাড়া ওই একদিন দুদিন কাজ করবো, সারা মাস বইরা ঘুরে বেড়াইবো। আমার মাথার মধ্যে একটা বোঝা হয়ে গেছে। তাই কইতেছি কি বাবা, ওসব তোর কোনো চিন্তা করার দরকার নেই, তুই চুপচাপ খা। সবকিছু ঠিক আছে বাবা, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার ভাইকে নিচে বসে খাওয়াবে আর আমাকে উপরে বসে খাওয়াবে। এইসবের মানে কি? আমি এতদিন পরে ঢাকা থেকে বাড়িতে এসেছি, আমি আমার বউকে নিয়ে, কোথায় আমরা মিলে মিশে একসাথে এক টেবিলে বসে খাবো, তা না করে তুমি আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করছো। একটা ছেলে ইনকাম নাই করতে পারে বাবা, কিন্তু তার মানে এই না যে তাকে তুমি এইভাবে অসম্মান করবে, আর তাও আবার আমার ভাইকে আমার সামনে। হ্যাঁ বাবা, আপনি এটা কি করছেন? দুই ভাইয়ের মধ্যে এইভাবে ভেদাভেদ করছেন, ওদেরকে এইভাবে নিচে খেতে দিচ্ছেন। আমি মানলাম ও ইনকাম করতে পারে না, আজকে যদি আপনার ছেলের ইনকামও কমে যায় তখন কি তাকেও এইভাবেই খেতে দিবেন? বৌমা দেখো, তুমি এত কিছু বুঝো না, তুমি এসব নিয়ে কথা কইও না তো। থাক ভাবি, আমাগো হয়ে আর কিছু বলতে হইব না। আপনি যতই বলেন আমার জামাইয়ের মনটা আরো বেশি খারাপ হইব। আর তাছাড়া এগুলো তো আমরা প্রতিদিনই সহ্য করি, আমাকে অভ্যাস হয়ে গেছে, আমাদের নিয়ে ভাবতে হবে না। আপনারা বেড়াতে এসেছেন, বেড়ায় চলে যান, আমাদের নিয়ে এত চিন্তা করার কিছু নাই। না মা, আপনি এইভাবে বলতে পারেন না, কারণ আমার চোখের সামনে আপনি একজনকে সম্মান করবেন আর একজনকে অসম্মান করবেন, সেটা তো আমি মেনে নিব না। আর এটা আমাদের কাছেও অনেক ছোট লাগছে। ভাবি আপনি চুপ থাকেন, আপনারা কিছু কইতে হইব না। আমি এই সমস্ত প্রতিদিনই শুনি, এসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কি করবো কোন, এই বাড়িতে আসলে আমার যেমন কোনো দাম নাই, আমার বড় কোনো দাম নাই, আমার কথা কোনো মূল্য নাই। আমরা থাকলে থাকলাম, না থাকলে নাই। কিন্তু ভাবি বিশ্বাস করেন, আমার এই বাপ মারে ছাইরা না আমার যাইতে মন চায় না, আমার খুব কষ্ট হয়, তাই আমি তাকে ছাইরা কখনো যাইতেও পারি না। আর তার জন্য আমি গ্রামের ভিতর ঘুরে ঘুরে যা পাই তাই করি, আর এইভাবে জীবনযাপন করতেছি। আমাকে ভাবতে হবে, কারণ এটা আমার ছোট ভাইয়ের সম্মানের কথা। আমার সামনে কেউ আমার ভাইকে এভাবে অসম্মান করবে, আর সেটা আমি মুখ বুজে সহ্য করব? আমার ভাই এমন কোনো অপরাধ করেনি যার কারণে তাকে নিচে বসে খাইতে হবে। শোনো বাবা, তুমি কিন্তু আমাদের ভাইয়ের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করছো। কেন বাবা? প্রতি মাসে আমি তোমাদেরকে 20,000 করে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে এই গ্রামের বাড়িতে অনায়াসে 4 জন মানুষ খুব সুন্দর মতো খেতে পারবে, প্লাস ব্যাংকে কিছু টাকাও জমা করতে পারবে। কিন্তু তুমি আমার পাঠানো টাকা দিয়ে তুমি যদি ভাবো তুমি সবকিছু করবে আর আমার ভাইকে ছোট করবে, অসম্মান করবে, তা তো আমি মেনে নিব না বাবা। তুমি যদি এরকম করতে থাকো বাবা, তাহলে কিন্তু একটা মুহূর্ত আমি আর এখানে থাকবো না। ভাইয়া থাক না, বাদ দাও না এই সমস্ত কথা। খাইতে বসে কি সমস্ত কথা কইতেছো কত? খাইতে বসো খাও। আর আব্বা তো কইলই, যে সন্তান টাকা পয়সা ইনকাম করতে পারে না তার কোনো মূল্য থাকতে পারে না। আর আমিও মূল্যহীন, আমি মাইনা নিচ্ছি নিজেরে, সমস্যা নাই, খাও। শুভ তুই চুপ থাক, তুই আমার মুখে অন্তত আর একটা কথা বলিস না। আর আমি যেটা করতেছি, যেটা বলতেছি, সেটা আমার বলা উচিত। বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। শোনো বাবা, আমি তোমাকে স্পষ্টভাবে একটা কথা জানিয়ে দিচ্ছি, তুমি যদি আমার ভাইয়ের সাথে এই ধরনের আচরণ করো বা তাকে যদি আমার সামনে ছোট করো, অসম্মান করো, সেটা আমারও সম্মানে লাগবে, কারণ সে আমার ভাই। আর তাছাড়া আমি সবসময় চেয়েছিলাম এই ঘরটা, এই পরিবারটা, সবাই আমরা সবসময় একসাথে মিলেমিশে থাকবো। অনেক শখ করে, অনেক আহ্লাদ করে আমি ঢাকা থেকে এতদিন পরে এসেছি, এই জন্য যে আমার ভাই নিচে বসে খাবে আর আমি উপরে বসে খাবো, আমার সম্মান অনেক বেশি হবে আর আমার ভাইকে ছোট করা হবে? না বাবা, তোমার এই সিদ্ধান্তে আমি মোটেও তোমার সাথে একমত হতে পারছি না। আর তুমি যদি এটা করো, তাহলে এখন এই মুহূর্তে আমি খাবার না খেয়ে এই বাসাতে চলে যাবো। চলো। বাবা বাবা শোন, আমি বলছিলাম কি, যাকে ওগুলো নিয়ে মন খারাপ করিস না। আমি আসলে অন্যায় করেছি, আমি দুই ভাইকে দুই চোখে দেখছি। আজকে থেকে আর এমন হইব না বাবা, আমরা সবাই মিলামিশে থাকবো, কি বলো? হ বাবা, আমগো ভুল হয়ে গেছে, আমগরে তোরা মাফ করে দিস। হ বাবা, মাফ করে দিস আমাকে। আরে না না, তোমরা আমাদের কাছে মাপ কেন চাইছো? দেখো, তোমরা আমাদের গুরুজন, আমরা আজকে তোমাদের জন্য এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। তোমরা অন্যায় করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাই বলে তোমরা হাত জোর করে ক্ষমা চাবে, সেটা সেটা সন্তান হিসেবে আমরা কখনোই ভালোভাবে নিব না। তোমাদের স্থান হচ্ছে আমাদের মাথার উপর। তবে মা, বাবা,
দুই ছেলেকে দুই চোখে দেখা এটা খুবই খারাপ বিষয়। এক ভাইয়ের যদি আমাদের না থাকে, আরেক ভাই আমরা সাহায্য করব, আমরা বাবা পরিবারের সবাই মিলে তাকে টেনে তুলবো, কিন্তু তার মানে এই নয় যে তাকে আমরা অপমান অপদস্থ করবো। আর কখনো তুমি এই ধরনের কাজ করো না বাবা, ও আমার ভাই। কি ব্যাপার, তোরা এখনো নিচে বসে আছিস কেন? আয় এখানে বস, একসাথে খাবো। তুমি কাজ করো, তোরা চেয়ে নিয়ে আসিস। খুশি তো এবার? হ্যাঁ